রাধে রাধে বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে কৃষ্ণ। আজকে তোমাদের সাথে আমি একটু রিভিউ ভিডিও শেয়ার করছি। এত সুন্দরভাবে বোন রিভিউ দিয়েছে। আমি আগে রিভিউ পেয়েছি অবশ্যই, কিন্তু এই বোনও এত সুন্দর রিভিউ দিয়েছে যে এরকম রিভিউ আমি আশাও করিনি যে কেউ এইরকমভাবে আমাকে নিয়ে কথা বলবে। আমি একদমই আশা করিনি। আমি খুবই নিজেকে খুব কিছু বলার আমার ভাষা নেই। তোমরা শুধু রিভিউর কথাগুলো শুনলেই তোমরা বুঝতে পারবে আমার কেন কিছু বলার কোনো রকম ভাষা নেই। নিজেকে আমি এতটাই আনন্দিত বোধ করছি, আমি খুব 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 আনন্দিত গো তোমার কথাতে বা তোমার ব্যবহারে। আমি খুবই আনন্দিত, আর তোমারও ব্যবহার অত্যাধিক ভালো। আমি নিজেকে খুবই আনন্দিত এবং শিহরিত বোধ করছি। নিজের মধ্যে এত ভালো লাগছে যে আমার কাছে একটা উপরি পাওনা, কোনো কিছুর প্রয়োজন নেই। এইরকম যদি আমি পাই তোমাদের কাছ থেকে, এত এত ভালোবাসা পাই, আমার সত্যি আর কোনো কিচ্ছু প্রয়োজন নেই তোমাদের থেকে। শুধু একটাই কথা বলবো, তোমরা এইভাবে পাশে থাকো, এইভাবেই আমাকে সাপোর্ট করে যাও, তাহলেই আমার হবে। আর কিচ্ছু আমি তোমাদের থেকে চাই না। চলো দেখে নাও। রাধে রাধে দিদি ভাই। আমি তো তোমার নামটা জানি না, তোমার চ্যানেলের নামটা জানি, গপু সোনাটি। যাই হোক, তোমার চ্যানেলের মারফত তোমার মারফতই আমি এদের দুজনকে পেয়েছি। এই যে আমার বড় ছেলে কেশববাবু আর ছোট ছেলে ঋষভবাবু। কেশববাবুকে তো আমার বন্ধুরা কয়েকদিন আগে এনে দিয়েছে, আর ঋষভবাবু এই আজকেই এলো আমার ঘরেতে। যাই হোক, আমি খুব খুশি তোমার চ্যানেলটা ছিল বলেই, তুমি ভিডিওগুলো পোস্ট করতে বলেই আমি এদের দুজনকে পেয়েছি। নয়তো কোথায় কোন নগর, কোথায় নিতাই গৌর শাখার দোকান, আমি তো চিনতামই না। আমার পক্ষে চেনাটাও সম্ভব হতো না গো। শুধু তোমার জন্যই সম্ভব হয়েছে, তোমার জন্যই আমি ওদের দুজনকে পেলাম। খুব শখ ছিল আমার যে এরকম দুজন গোপাল দু রকমের থাকবে, গোপাল একটাই, বিগ্রহ আলাদা, দুজন থাকবে। আমার খুব শখ ছিল। অনেক অনেক ধন্যবাদ তোমায় দিদিভাই। তুমি এই রকমভাবেই আরও ভিডিও করতে থাকো, আরও সুন্দরভাবে ভিডিও করো, লাইভ করো, তবেই তো আমরা নতুন নতুন গোপাল সোনা দেখতে পাবো। যাই হোক দিদিভাই, এই বলেই আমি ভিডিওটা শেষ করছি। আমি কি বলবো, এতটাই আমি আনন্দিত যে আমি আর ভাষা খুঁজে পাচ্ছি না কি বলবো তোমায়। আমার খুব আনন্দ হয়েছে জানো। যখন প্রথমে আমি এর ভিডিওটা দেখেছিলাম, তোমার লাইভের মারফত যখন দেখেছিলাম যে এ এসেছে, তখন থেকেই আমি ভাবছি যে আমি ওকে নেবো। ওই জন্য আমি তোমাকে বারবার বলতাম, দিদিভাই 6 কেজি ওজনের লালা গোপাল আছে কি না দেখাও, তারপরে সেই ময়ূর পালক দেওয়া ওই লালা গোপালটা আমাকে দেখাও। আমার খুব ইচ্ছা ছিল ওকে নেওয়ার, আমি মন প্রাণ দিয়ে চেয়েছিলাম যে ওকে যেন আমি নিতে পারি। আর দেখো, আমি ঠিক তোমার মারফতই আমি ওকে পেয়েও গেলাম। এই কিছুদিন আগে একজন তোমারই লাইভে একজন বলছিল, ওর বিষয়ে জিজ্ঞাসা করছিল, আমার রিসেপশনের ব্যাপারে জিজ্ঞাসা করছিল যে ওই ময়ূর পালক দেওয়া লালা গোপালটা কেমন কি দাম আছে না আছে। আমার তখন খুব কান্না পেয়ে গেছিলো। আমি ভাবছিলাম এই হয়তো আমার হাতছাড়া হয়ে গেল, আমি আর হয়তো ওকে পাবো না। আমি তো কাঁদতেই আরম্ভ করে দিয়েছিলাম। আমি তো পরশুদিন ভিডিওটা দেখলাম, ওই জন্য আর দেরি করিনি গো। আমি সঙ্গে সঙ্গে তোমার ভিডিওটা চলছে তখনই আমি পজ করে দিয়ে আমি কাকুকে ফোন করেছি যে কাকু ওই গোপালটা কত কি দাম হবে না হবে। দিয়ে তখন কাকু আমাকে পুরোটা বললেন। দিয়ে যাই হোক, আমি পেয়ে গেছি। আমি খুব খুশি যেটা হয়েছে। ও তো আসার ছিলই আমার কাছে, আর ওর আসার পেছনে তোমার কিন্তু ক্রেডিট আছে, ওদের দুজনকারই আসার পেছনে। এই যে ইনি আর ইনি, এই দুজনকারই আসার পেছনে তোমার ক্রেডিট কিন্তু আছে। তোমার চ্যানেলের মারফতই আমি জানতে পেরেছি বা ওদেরকে দেখতে পেয়েছি, এরকম বলতেও পেরেছি। যাই হোক, এইটুকুনি বলবো যে তুমি ভিডিও চালিয়ে যাও, আরও গোপাল সোনাদের ভিডিও আমি দেখতে চাই, আমরা সবাই দেখতে চাই। রাধে রাধে। একটা কথা,
কাকুর ব্যবহারও কিন্তু খুব ভালো। আমি কাকুকে কালকে অনেকবার ফোন করেছি, কাকু কিন্তু একটুও বিরক্ত হয়নি, এক ফোঁটা বিরক্ত হননি উনি হাসি মুখে আমাকে সব সময় মানে বলে গেছেন। আমি যেগুলো জিজ্ঞাসা করেছি কত কি দাম হবে, কত কি ওয়েট হবে না হবে, উনি হাসি মুখে আমাকে বলে গেছেন। এমনকি আমাকে অনেক কটা লালা গোপালের ফটো পর্যন্ত পাঠিয়ে দিয়েছিলেন ওকে সিলেক্ট করার পরও। যাই হোক, মানে তুমি আর কাকু যদি না থাকতো আমি এদেরকে একদমই পেতাম না, সত্যি বলছি, আমি পেতামই না এদেরকে। আমার অনেক গোপাল সোনা আছে, এই যে এই হচ্ছে তারা, এই যে এই মাত্র স্নান করিয়ে সবে মাত্র এখানে রেখেছি, এখন ওদের ভোগ ফোগ দেওয়া হয়নি, ভোগ এবার খানিকটা পরে দিয়ে দেবো। স্নানটা করিয়ে এই মাত্র রাখলাম। যাই হোক, আমার খুব উপকার হয়েছে, তোমরা না থাকলে আমি ওদের সত্যি পেতাম না। রাধে রাধে দিদিভাই।